হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমি ভালো আছি। আর আজকে যাচ্ছি একটু সবজির খেতে, কিছু টাটকা টাটকা সবজি আনার জন্য। আর সঙ্গে আছে আমার নানি এবং আমি, আর আমার এক পাড়া প্রতিবেশী বোন। আর গেটটা মনে হয় আমাদের নষ্ট হয়ে গেছে সম্ভবত। আর গেটটা খুলতেই যেন কেমন করে উঠলো। এরপরেই ভাবলাম যে মাথায় মনে হয় পড়লো। আর সঙ্গে দেখি আমার মেয়েটাও। আরে বাপরে বাপ, মেয়েটার যে আর আমার সাহস! এই দেখেন, আমাদের অনেকগুলো পেঁপের গাছ আছে, আর এখানে কয়েকটা কুশারের গাছও আছে। এর আগে কুশার খাইছি, আর গতবার থেকে এবার অনেকগুলো থোপ বের হয়েছে। আর দেখেন, ছোট্ট একটা পেঁপের গাছেও কয়েকটা পেঁপে ধরছে। সবই আল্লাহর মহিমা। তো এরপরে ভাবলাম যে আজকে কি রান্না করব। তো নানি বলতেছে যে একটু শাক উঠাই। তো আমি বললাম ঠিক আছে, শাক উঠাও। তাই নানি একা একাই শাক উঠাচ্ছে। আর এই শাকগুলো কিন্তু খাইতে অনেক মজা লাগে, একটু ঝাল ঝাল করে রান্না করলে। আর তারপরেই নানি দেখি আবারও কোথায় যেন যাচ্ছে। তো নানিকে বললাম যে শাক উঠাইতে হবে না। এরপরে আমার ওই বোনটাও আসলো। আর এই বোনটা আমার একদম ইতিম, ওর মা নেই। ওর মা অনেক ছোটোতে রেখেই মারা গেছে। তো ও আবার সবসময়ই আমার কাছে আসে, ও অনেক ভালো। আর এখানে আমার মেয়েটা অনেক দুষ্টামু করতেছে। দুষ্টামু করতে করতে ও হঠাৎ করে চলে আসে আমার সামনে। আর একটা কলা গাছ পড়ে আছে, সেখানে উঠতে গিয়েই ও পড়ে যায়। আর দেখেন, এরকম ঘরে ঘরে যদি দুষ্ট কয়েকটা বাচ্চা থাকে, তাহলে মাদের যে কী অবস্থা হয় সেটা মায়েরাই বোঝে। আর আবারও দেখি একটা গাছে কেন জানি কলা ধরছে, মালভোগ কলা। এর আগে একটা নিয়ে গেছি, আর এটা নতুন বের হয়েছে। আর কিছু হলদির গাছও এখানে গাড়া হয়েছিল, আর অনেকগুলো বৃষ্টিতে পচে গেছে হলদিগুলো, আর কিছু হলদি বের হয়েছে। এরপর নানি একটু পুঁই শাক কাটলো। আর পুঁই শাকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই পুঁই শাকগুলো যদি আমরা মাছ দিয়ে রান্না করে খাই, শাক ভাজি করে খাই, তাহলে খুবই মজা লাগে। তো পুঁই শাকগুলো কেটে আমরা এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে এগুলো কিভাবে রান্না করব সেটাই চিন্তা করলাম। তারপরে ভাবলাম যে একটু ফ্রিজ থেকে মাছ বের করে নিই। আর নানি দেখি এদিকে পেঁয়াজ মরিচ সব কেটে নিচ্ছে। আর দেখেন, একদম পিওর টাটকা শাক, মনে হয় এর মধ্যে কোনো কীটনাশক ওষুধ দেওয়া নেই। আর এরপরে নানি সব রেডি করে নেওয়ার ফাঁকেই আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে আমি মাছ বের করছি সরপুঁটি মাছ আর রূপচাঁদা মাছ। আর রূপচাঁদাটা রান্না করব শুধু মরিচ পেঁয়াজ দিয়ে, আর সরপুঁটিটা রান্না করব পুঁই শাক দিয়ে। আর হচ্ছে আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।